হচ্ছে আমাদের লাগেজ, বেরোচ্ছি আমরা, গাড়িও চলে এসছে। আমরা এখানে আছি কলকাতা স্টেশন, আমরা এই গাড়ি থেকে নামলাম। এই হচ্ছে লাগেজ আমাদের। এই হচ্ছে আমাদের ট্রেন 1 2 3 2 5। এই হচ্ছে আমাদের কোচ, সরাসরি যেটা দেখতে পাচ্ছ ওয়াইফ বসে আছে। আমাদের ট্রেন ছাড়লো 7:40 বাজে কলকাতা স্টেশন থেকে। আমাদের ঘুরতে যাচ্ছি, এই ঘুরতে যাওয়ার মাধ্যম হলো ট্যুর পিকার্সের হাত ধরেই আমরা চললাম সিমলা মানালি ট্যুর। চলো দেখতে থাকো। আর এই ট্যুর পিকার্সের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে যেতে পারেন। তো রাত্রেবেলা মাঝখানে একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল, আমরা সেই জায়গাটা একটু নেমেছিলাম। তো স্টেশনটা পুরো ফাঁকা, খুব একটা মানুষজন নেই। ফার্স্টে ডিনার সেরে আমরা যে যার নিজের সিটে শুয়ে পড়লাম। আমাদের ট্রেন নিজের গতিতে ছুটে চললো। তো দেখা হচ্ছে পরের দিন ফের সকালবেলা। আপাতত আজকের রাত্রের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে। এখন নামলাম, এখন বাজছে 12:45। এই যে আমাদের ট্রেন আম্বালা স্টেশনে নামলাম আমরা। আমাদের ট্রেনের মধ্যে আমাদের সাথে আরও একটা ফ্যামিলির আমাদের আলাপ হয়েছিল এবং তাদের সাথে গল্প করতে করতে আমাদের সারা সফরটা কেটে গেল। মোটামুটি নেমে গেছে। তাদেরও ডেস্টিনেশন হচ্ছে সিমলা কুলু মানালি। দেখতেই পাচ্ছ সাথে আমাদের যারা রয়েছে এনারাই হচ্ছে আমাদের সাথে এসছেন এবং এনারা সত্যি খুব ভালো মানুষ, যাদের সাথে কথা বলতে বলতে কখন যে শহরটা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো এনারাও যাচ্ছেন অন্য একজন ট্যুর মাধ্যমে। দেখতে পাচ্ছ তারা কাস্টমাইজ টি-শার্ট বানিয়ে এনেছেন। তো এরপরেই আমাদের গাড়ি চলে এলো, গাড়ি এখানটায় এসে গেছে, আসছে আমাদের। তো এরপর আমাদের গাড়ির ড্রাইভারদা আমাদেরকে ফোন করলো, বললো যে আমি চলে এসেছি। তো এই কাছেই রয়েছে আমাদের ড্রাইভারদা। এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি এইখানে, এইটা করেই আমরা এবার এখন আপাতত যাবো হোটেলের উদ্দেশ্যে। আমরা লাগেজ তুলে নিয়ে এবার আমরা রওনা দিলাম। তো আজকে প্রথম দিন আমরা স্টে করবো হচ্ছে সিমলা। তো গাড়িতে আছি আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। গাড়ি থেকে নামলাম, এজি চক এই জায়গাটার নাম। গাড়ি এই পর্যন্তই লাস্ট, এরপর থেকে আর যাবে না। এই জায়গাটা হচ্ছে এজি চক। এই যে লাস্টে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ার পর্যন্ত আমাদের যেতে হবে, আমাদের লাগেজ নামানো রয়েছে। তো আমরা চলে এসেছি হোটেলের দিকে, হোটেল ভাটিকা। তো এই হচ্ছে আমাদের হোটেল ভাটিকা। হ্যাঁ ঠিক। তো এই দাদা আমাদেরকে এখানটায় ব্যাগটা লাগেজটা পৌঁছে দিল। তো যাওয়া যাক রুমের মধ্যে, দেখা যাক তারপর কেমন কি আমাদের রুম না রুম সব কিছু দেখাচ্ছে তোমাদের। এই যে আমাদের রুম, এখানে দুজনের মোটামুটি বেড, এই একটা বেড ছোট মতো রয়েছে। এই হচ্ছে বাইরের ভিউ। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যেবেলা আমরা আপাতত চা ফা খেয়ে এবার একটু বেরোবো। এখানটা মোটামুটি আমরা যখন এসেছিলাম তখন এতটা কুয়াশা ছিল না, এখন মোটামুটি ভালো ঠান্ডা রয়েছে। তো বাইরেটা বেরোই, বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। আর আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্যস ব্লগ। তো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। পুজো সবাই ভালো করে কাটাও। আজ যতদূর সম্ভব তৃতীয়া। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। তো আমরা বেরিয়ে গেছি রেডি সেডি হয়ে, এখন যাচ্ছি একটু বাইরেটা, কয়েকটা এখানে সাইট সিন রয়েছে, আমরা নিজেরাই সেটা দেখে নেব।
এগুলো আপনাদেরকে আসলে ওকেই দেখতে হবে, হ্যাঁ করেই দেখতে হবে। এগুলো মানে আপনারা নিজেরা এসে নিজেদের মতন করে একটু সন্ধ্যেবেলা যদি বেরোন আপনারা ঘুরে নেবেন, কারণ এই দার্জিলিং যেমন মল রোড রয়েছে এখানেও সেম হ্যাঁ, মল গাড়ি রোড, আসবে না। কারণ এখানে গাড়ি চলবে না, আপনাদেরকে হেঁটেই দেখতে হবে সব কিছু। তো আমরা যাচ্ছি এখন, আমরা যাচ্ছি এখন কালীবাড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে উপরে আছে। হ্যাঁ দেখো সন্ধ্যেবেলা এখন পাহাড়ে খুব সুন্দর লাগছে সাইড সিনটা। তো এই ওপরে হচ্ছে মন্দির, পুজো হচ্ছে, ঘন্টা বাজছে, আরতি হচ্ছে হয়তো। তো এই হচ্ছে মন্দির, অনেকটাই উঁচুতে, দেখো নিচটায় সব মানে বাড়িগুলো টিম টিম করে জ্বলছে লাইট। से पूरा डाला दे दूं। जैसे आपके बंगाल में साड़ी ओढ़ते हैं ना, यहाँ से चेली ओढ़ते हैं माए को। এটা পুরা আছে 200 টাকা। তো আমরা এখান থেকে পুজোর জিনিসপত্র নিচ্ছি। এটা मुझे पाया जा कुछ। এটা হবে। बस 100 টাকা। और एक दे दो। और एक दे दूं। ये 100 रुपये আছে हाँ, এটা 100 रुपए আসছে। बतासे क्या একটু দিয়ে बतासा দাও। दूं? তো আমরা এই আরতির সমস্ত পুজোর জিনিস নিয়ে নিয়েছি। ব্যাগ করো, তুমি 2 টাকা পাও। সিম কালীবাড়ি। যদি আসেন এইখানে দোকান রয়েছে, এই দোকান থেকে আপনারা ডালা নিয়ে, ডালার মধ্যে এরা সব সাজিয়ে দেবে। 101 আছে, 200 আছে, তো এখানে অনেক কিছু জিনিস দেবে, দিয়ে আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন। তো মন্দির দর্শন করার পর এই রাস্তা দিয়ে সোজা এই দিক দিয়ে আসবে চার্চ। এই রাস্তাটা পাশাপাশি অনেকগুলো দোকানপাট রয়েছে। তো আমরা যাচ্ছি, নেতাজি মনে হচ্ছে, নেতাজি মনে হচ্ছে। তো আমরা এখানে জগন্নাথের জন্য, আমাদের ঘরে যে জগন্নাথ ঠাকুর তাদের জন্য মালার ড্রেস দেখছি। আকাশী আছে এর জন্য। তো আমরা এই তিনটে নিলাম আমাদের ঘরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের জন্য। গোপালের মানে ওই এই উপরে মূর্তিটা বোঝা যাচ্ছে। নাম দিকে এইচডিএফসি ব্যাংক, সব ব্যাংক আছে, এলআইসির অফিস, এরকম সব আছে। ম্যাল রোড, এই জায়গাটা বেশ সুন্দর, অনেক দোকানপাট, অনেক কিছু রয়েছে জায়গাটায়। সন্ধ্যেবেলা আপনারা আসলে জায়গাটা খুব সুন্দর লাগবে আপনাদের। এখানটা অনেক দোকানপাট, বার, রেস্টুরেন্ট, ব্যাংক, শোরুম, অনেক কিছুই রয়েছে। এটা যেমন পুমার শোরুম। আর এই যে সামনে আমরা যেতে যাচ্ছি সেটা হচ্ছে এখন চার্চ। সামনে রয়েছে সন্ধ্যেবেলা শুধু এই নিচটা পাহাড়ের গায়ে যে বাড়িগুলো, সেই বাড়িগুলো কতটা সুন্দর লাগছে দেখুন আপনারা। মনে হচ্ছে যেন আকাশে তারা জ্বলছে এরকম। খুব সুন্দর লাগছে, দার্জিলিংয়ে থেকে সুন্দর লাগছে। এটা হচ্ছে চার্চটা।
ना शाम को तो मिल जाएंगे। তো আমরা চার্চের মধ্যে এন্ট্রি করছি, জানি না ভেতরটা ভিডিও করা অ্যালাউ আছে কি না। তো এইটা হচ্ছে গেটি থিয়েটার। এটা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ওপেন থাকে, বন্ধ হয়ে গেছে। এবার আমাদের ডিনার রেডি, তো আমরা এবার ডিনারে বসবো। তো দেখি আজকে ডিনারে ফার্স্টিং, ডিনারে কি রয়েছে। আজকে ডিনারে হচ্ছে গিয়ে ভাত, ডাল, এখানে স্যালাড রয়েছে, আর এখানে ডিমের তরকারি আছে। তো প্রথম দিন আমরা সেমনি কোথাও ঘুরিনি, ডিনার করে আসলাম রুমের মধ্যে। এরপর নেক্সট কালকের দিয়ে আমাদের ঘোরা শুরু হবে। দেখা যাক কালকে কোন কোন জায়গাগুলো ঘুরি, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।